হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আমরা বাসে উঠে পড়েছি, বিল্লিগ্রাম যাবো তার জন্য। আর এখানে আমার মা বসে আছে আর আমি বসে আছি, আর এদিকে সামনে আমার বর বসে আছে। আমরা যাচ্ছি সবাই মিলে। দেখো আমরা সন্তান টিকরি পৌঁছে গেছি আর খুবই ভালো লাগছে, অনেক দিন পরে যাচ্ছি। প্রায় পৌঁছে গেছি। আর দেখো দেখতে দেখতে আমরা সীতানগরের কাছাকাছি পৌঁছে গেছি। এই যে আর বেশি সময় লাগে না, কোনো মাঝখানে তো ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য আর করতে পারি এটুকু করেছি, তোমাদের দেখাচ্ছি। আর দেখতে দেখতেই আমরা এখানে বিল্লিগ্রামে পৌঁছে গেছি। তো এদিকে এসে দেখি তোগুলো আমার কবুতর বসে আছে। কবুতর পারলাম, তার জন্য আমি ছোট্ট ভিডিও দিয়েছি। আর কবুতরকে নিয়ে আমার অনেক ভালো। আর দেখো কত সুন্দর দেখাচ্ছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এদিকে তোরা তো বসে আছে, আর দেখো সব কবুতর যে তারে যে বসে পড়েছে। আর এদিকে আমার মেয়েকে নিয়ে মা দাঁড়িয়ে আছে। আর যখন দোকানদার কবুতরকে খাওয়া, আর এদিকে মা দাঁড়িয়ে আছে, কোনো দিকে গাড়ি পাচ্ছিলাম না, খুবই টায়ার্ড হয়ে গেছি। আর এদিকে আমরা দেখো বড় মেয়ে বসে আছে, আর এদিকে ভাই বসে আছে। আর এদিকে বর তো গাড়ি পাচ্ছিলাম না, কিন্তু সামনে বসে আছি। অনেক হয়ে গেছে, অনেক দিতে একটু রেস্ট করি। আমার মেয়ে আর মা এই যে মেয়ে আবার আর এদিকে আমার বোনের বাড়ি, আর বোনের ঘরের সামনে একটা ছোট্ট কাজে ব্যস্ত আছে, সবাইকে দেখাতে পারছি না। আবার ভিডিও করে নিয়ে সবাই মিলে ভালো থাকে। আর এই বোন দেখে চলে গেল। আর এই যে হচ্ছে আমার বোন চলে গেছে, সবাই সাজুগুজু করছে। আমি বেশি সাজুগুজু করি নেই, ভালো লাগে না। আমার ভাই দেখো নাচানাচি করছে, আমার ভাই আর আমার বড় ওখানে বসে আছে। আমার হাজবেন্ড, এদিকে বড় মেয়ে আবার চলে আসলো, বড় মা। আর এদিকে আমার বোনের ননদের মেয়ে চলে আসছে দেখতে, কিন্তু অন্ধকারকে তাই ক্লিয়ার নেই, দেখা যাচ্ছে না একটু ঘোলা ঘোলা দেখাচ্ছে। তো এদিকে সবাই কথা বলছিল যে কখন হচ্ছিল, কখন কেক কাটবে। বললো না 7টা 7:30টার দিকে হয়েছে, কেন কি যে সময় হয় সেই সময় নাকি কেক কাটতে হয়, জানি না। সবাই চলে আসছে, আর ও সবাই বলছে, আর ওর জন্মদিন না 6:45টার দিকে হয়েছে, তো তখনই কেকটা কাটা হবে। সন্ধ্যাবেলা হয়েছে তাই বলছিলাম, সকালবেলা না সন্ধ্যাবেলা হয়েছে, তো একটু পরেই কেক কাটা হবে। আর এদিকে দেখো আমার ভাই আবার নিয়ে বসে কেকে তো নাম লেখা ছিল, কেকটা ভালোই হয়েছে। আর তো মা মেয়ে বসে পড়েছে, আর আমার বোন 4টা মেয়ে এখানে, 4টার জন্য একটা জামা বলছে যে কাটো, তো মামা বসে পড়েছে কেকটা কাটার জন্য। সবাই
তো বন্ধুরা সবাই সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। আর অনেক আমার তো মনটা কোনো আনন্দ আমার নাকে মুখে বেটাকে গায়ে মার দেয় পাগল হয়ে গেছে আঙুল দিয়ে দিই না না আরে খা ক্রিম সব দিয়ে দেওয়া পয়সা খাইতে থাকবে মিষ্টি না। এদিকে দেখো আমার দুই মেয়ে, মানে আমার বোনের মেয়ে আর আমার একটা মেয়ে নাচ শুরু করে দিয়েছে। তো সবাই একটু আনন্দ ফুর্তি করছে, তো মজা এসে গেছে। আর এদিকে আমার যে মেয়ে না, আমার মেয়ে অনেকদিন একসঙ্গে হয় না, কত বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে একসঙ্গে হয় না, আবার হয়েছে। ওরা সবসময় আসতে পারে না। এদিকে দেখো আমার বন্ধুর ছেলে, ছোট বাচ্চা, আর ওটা মেয়ে, আর এটা হচ্ছে আমার বন্ধু। তো আমার শরীরটা খারাপ ছিল, ওদের ঘরে যাওয়ার কথা ছিল, তো যেতে পারিনি। তো ওরাই বাজারে চলে আসছে। সো ফ্রেন্ডস, আজকে আমরা বেরোচ্ছি। তো সকালে অনেক তাড়াহুড়ো ছিল, তো তার জন্য আর ভিডিও করতে পারিনি। তো এখন আমরা ঘরে যাব, আর কদিন থাকবো, তার জন্য ঘরে যাব। সবাই বেরোয় গেছে, আর সুন্দর, মানে ভালোই লাগলো ঘুরে। 2 দিন আসলাম, তো একটু বেড়াতে আসলাম, কোনো দিন আসি নাই, প্রথমবার আইসি, ভালো লাগছে। সবাই বেরোয় গেছে, যে ভাই বোন একটু যাবে ভাবছিল, তো যাওয়া হইল না, একটু প্রবলেমে পড়ছে। তো এখন আমরা বেরোইছি, তো আবার আসবো, আবার দেখাবো সব কিছু। অনেক এনজয় করলাম, তো আজকে যাচ্ছি। আবার দেখি 2 মাস পরে আবার ইচ্ছা আছে আসার, তখন আসবো। সারা বাড়ি তো দেখো সুন্দর সুন্দর বাগিচা, সুপারি বাগিচা, ভালোই লাগছে। চারদিকে সুন্দর বাগিচা আছে, সুপারি বাগিচা। আর আমার এই ভিডিও দেখে কার কার ভালো লাগে জানিও, আমরা যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাতে পারি। তো বাই, পরে আবার দেখা হবে। তো গাইস, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো সেই জায়গা আমার যে ভগ্নিপতি ছাড়তে আইছে, সবার একটু যাওয়ার ইচ্ছা ছিল, পারলো না। দেখো সবাই রাস্তায় এসে দাঁড়ায় পড়ছে, অটো আসবে এখন, আর অটো চলে আসবে। এই যে ছাড়তে আইছে। না লিপস্টিক মা হালাক ঠিক আছে, টাটা টাটা দিয়ে দাও, আবার আসলে ঠিক আছে, ঠিক আছে, টাটা টাটা লাগবে না।
দেখো বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে গেলাম বাসার সঙ্গে, 5 মিনিট পরে বাস পেয়ে গেলাম। বাসে উঠে পড়েছি, বাসে পাচ্ছিলাম আবার শিখে দিল, বললো তুমি ছোটো বাচ্চাদের আছে তুমি বসে পড়ো। চলে আসছি আমার বাবা এখানে খাবার নিতে গেছে, রাস্তা থেকে সরিতে হবে। তার জন্য আমরা একচুয়ালি ভাত খেয়ে আসছি, তার জন্য তো কিছু কিছু লোক সবাই দেখতে দেখতে আমরা চলে আসছি পানিঘাট। লাগছে তো খুবই ভালো লাগছে, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আমি তো ঘরে প্রায় চলে আসলাম। তো কেমন হইলো আর একটু কমেন্ট করে জানিও। আশা করছি আমি আবার ছোট ছোট ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আসবো। ধন্যবাদ।